খাওয়াইছে মেয়ের বাবা জিজ্ঞেস আবার কি লেগে খাওয়াইছে তখন হার হয়ে কইতেছে যে ছেলের বাড়ি আবার দোকান হইছে ইট না কত সকালে সিএনজি পাওয়া যায় সকালে দোকান করবে কথা কম না একটা মোটরসাইকেল যদি দেয়া লাগে আপনারা মেয়েটাকে পিছে বুয়ায় আপনারা বাড়িতে পিকআপটা মারবো মানছি কো জামাই আইছে ও মুসলমান যারা বাবা আছেন গার্জিয়ান আছেন অনুরোধ করে বলে যাব ছেলের জন্য আরেকজনের বাড়িতে ভিক্ষা করতে হবে না ছেলের জন্য মসজিদে বসে আল্লাহর কাছে দোয়া করেন আপনি বাবা আপনার দোয়ার বরকতে আপনার ছেলেকে আল্লাহ এমন ধনী বানাইবো কারণ মা বাবার দোয়া ছেলে মেয়ের জন্য আরেক বাড়িতে ভিক্ষা করুন লাগতো কথা কোন ঠিক কি না আমাদের সমাজের মধ্যে এই যৌতুকটা আসছে মহিলাদের বেপরদার কারণে যৌতুকটা কারণ যে জিনিস সস্তায় পাওয়া যায় এই জিনিস কই টাকা দিয়ে কিনে কথা কয় একবার বলে কলা গাছ থেকে ফাইরা বাজারে লয়ে গেছে নিচে করে বিক্রি হয়ে গেছে তো বেটার বউ কইতেছে কলাটা বাজারে নিচে করে বিক্রি হয়ে গেছে কালকা কলাটা সুলাইয়া দিব আরো তাড়াতাড়ি বিক্রি হবে পরের দিন কলা সুলাইয়া ইটনা বাজারে লয়ে গেছে কিনবেন তো কে সুলা কথা কেউ কিনবো তো এখন আর কেউ কিনে না এই বেটা এখন এমন বিপদে পড়ছে পরের দিন আবার গেছে 2 দিন গেছে 3 দিন গেছে কলার রং আর সাদা আসেনি কথা কোন না কলারে তো প্যাকেট করে দিছে কে কলার রংটা ঠিক থাকার জন্য প্যাকেটটা করে দিছে কে আমাদের থেকে আমার থেকে বুদ্ধি জ্ঞান আল্লাহর বেশি না কো আল্লাহ বুদ্ধযুক্ত কলার প্যাকেট করে দিছে তুমি পণ্ডিতি করে এর প্যাকেটটা খুললা করে এখন যেটা নষ্ট হইব এখন কলা হয়ে গেছে নষ্ট দর্শে পচে গেছে কলার মধ্যে মাছি বইতেছে এখন কলা ওলা বেটা কলা তো ফালাইতে পারে না কারণ সভাপতি হিসেবে আইন করে রাখছে যেখানে সেখানে ময়লা ফেলা নিষেধ কথা ঠিক কি না কলার বোঝা মাথা তুলে লইয়া ওই রাস্তা দিয়ে হাঁটতেছে আর গান গাইতেছে ও ভাই কে আছো আমার কলার খরিদ্দার একটা কলা কিনলে 5 টাকা পুরস্কার একটা কলা কিনলে 5 টাকা পুরস্কার কলার সাথে কত টাকা দিব রাস্তার কিনারে 2 যুবক বসে রইছে এরা কইতাছে এমন ধরনের কলা বেশি না তো জীবনও বেশি না কলাও দিব টেহাও দিব আদায় গেছে কলা কিন্তু গিয়া কই এই আমার 100 কলা দাও কত দিত 100 কলা দিছে একটা কলা 5 টা হইলে 100 কলা কত পাইছে লয়া দেহে কলা ফসা কলারের ডিল দিয়ে ফালাই দিছে আর টাকাটারে পকেটে লইয়া বাড়ি দিছে গা ও মুসলমান কলা কিনছে কলার লোভে না টাকার লোভে আর জোরে তো যেই মহিলা যেই মেয়ে বেপরদা চলে এই মেয়ের লয়া ও মেয়ের বাপে আছে বিপদে কারণ বেপরদা নারীর বিয়া তাড়াতাড়ি হয় না যেই নারী পর্দা করে এই নারীর বিয়া তাড়াতাড়ি হয়ে যায় কথা বলেন ঠিক কি না বেপরদা ঘুরছে এই কারণে বাপে পড়ছে বিপদ গাঙ্গা ও ভাই কে আছো আমার মেয়ের খরিদ্দার আমার মেয়ের বিয়া করলে মন্দার পুরুষ ও মুসলমান ও আমার মা বোনেরা ইবনা বাজারের মধ্যে মিঠামইন বাজারে কিশোরগঞ্জের বাজারে ডাব বিক্রি হয় কি কথা বুঝেন না আপনারা একটু উত্তরটা দিয়েন কিশোরগঞ্জের বাজারে ডাব বিক্রি হয়নি একটা ডাবের দাম কত 150 টাকা কথা কোন একটা ডাবের দাম কত আরো জোরে কোন ও মুসলমান আমার মা ও এলাকার মা বোনেরা একটু মন দিয়ে কথাটা শুনেন দুনিয়ার বাজারে ডাবের পানি বিক্রি হয় কিন্তু দুনিয়ার বাজারে নদীর পানি বিক্রি হয় দুনিয়ার বাজারে খালের পানি বিক্রি হয় না দুনিয়ার বাজারে পুকুরের পানি বিক্রি হয় না ও মুসলমান আমার মা দুনিয়ার বাজারে নদীর পানি বিক্রি হয় না কারণ নদীর পানি থাকে খোলা মেলা বেপরদা দুনিয়ার বাজারে খালের পানি বিক্রি হয় না খালের পানি থাকে খোলা মেলা বেপরদা দুনিয়ার বাজারে পুকুরের পানি বিক্রি হয় না পুকুরের পানি থাকে খোলা মেলা বেপরদা কিন্তু দুনিয়ার বাজারে ডাবের পানি বিক্রি হয় ডাবের পানি ডাবের ভিতরে পর্দায় থাকে আবদ্ধ থাকে এই জন্য আসমানের মালিক আল্লাহ ডাবের পানির দাম বাড়াইয়া দিছে ও ইমানদার আমার মা আপনিও যদি আপনার বাবার ঘরে আপনার ছেলের ঘরে আপনার ভাইয়ের ঘরে পর্দার সাথে থাকতে পারেন ডাবের পানির দাম যেমন বেশি আপনার সম্মান মর্যাদা আল্লাহ বাড়াই দিবে কথা কোন ঠিক কিনা
এই জন্য ও ইমানদার মা বোনেরা গো, ওই মাসেদা একটা কাজের মেয়ে ছিল, 3টা মেয়েকে ফেরাউনে হত্যা করছে, কিন্তু মাসেদা ঈমান ছাড়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যখন মাসেদার হাড়গুলা ফেরাউনের বাহিনী মাসেদার হাড়গুলা যখন একটা গর্তের মধ্যে যখন কবর দিছে, ওই হাড়গুলা ওই কবরের ভিতর থেকে জান্নাতি সুঘ্রাণ আসে। আমরা নবীও জান্নাতি সুঘ্রাণটা পাইছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলতেছেন, নবী গো, এই মাসে তার ঈমানের কারণে কিয়ামত পর্যন্ত তার কবর থেকে জান্নাতি খুশবু আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ও এলাকার যুবক যুবতী মুসলমানেরা, ঈমান বড় সম্পদ, ঈমানের হেফাজত করেন। ঈমান বড় দামি, দামি জিনিস যেমন লুকাইয়া রাখতে হয়, হেফাজত করতে হয়, এইভাবে ঈমানদারে হেফাজত কইরেন। ঈমান নষ্ট কইরেন না। সুদ খাইলে ঈমান নষ্ট হয়, ঘুষ খাইলে ঈমান নষ্ট হয়, চুরি করলে ঈমান নষ্ট হয়, মানুষের দোকান বাকি খায়া আরেকজনের টাকা মারলে ঈমান নষ্ট হয়। দোকান বাই খায় আর এই দোকানের সামনে দিয়ে যান, এই খাদ্য থেকে ইমানদার আছে কিনা নাই? নতুন নতুন দোকান বিচারে, বিদেশ থেকে আয়া কারা দোকান দিছে, আর নতুন দোকান থেকে বাকি খাওয়ান যা বেশি। কথা কোন ঠিক না? ইকনার একবার বিদেশ থেকে আয়া দোকান দিছে, আইরে বাকি খায়া দোকানদার এমন বানাইছে, এখন ডিব্বাড়ি আছে ভিতরের চকলেট কি আর নাই। কথা কোন আছে কিনা নাই? মুসলমান মনে রাখেন, কাহারও পাওনা, কাহারও হক দুনিয়াতে দিয়া যাওয়ার চেষ্টা করেন। কবরে গিয়া দিলে, টাকা দিয়া দিলে আর আদায় হবে না। কি দিতে কবরে গিয়া দিলে কি দিতে? এই জন্য খুব সতর্ক। দোকান পাই খাইছেন, আপনি খুঁজে গিয়ে বাকি দিবেন। কথা কোন না করে? আরে বাবারি রাত 10টার সময় গিয়া একটা কোয়েল দে, রাত বাজে কটা, কয়েকটা কোয়েল দোকানদারের কাছে, ভাই এত রাতে বাকি দিতাম না, 10টা বাজে গেছে, ক্যাশটা মিলাই নিয়েছি। তুই মনে করছিস বাকি নিতাম, আইছি সকালবেলা দিলাইতাম না, সকালবেলা দিলাইবো কইয়া 5 টাকা দামের একটা কোয়েল নিছি। 2.5 বছর ধরে ঘুরাইতেছি, 2.5 বছর ধরে 5 টাকা চাইতে একবারে বিরক্ত হয়ে গেছে। শেষ পর্যন্ত সভাপতি সাহেবের কাছে বিচার দিছে, সভাপতি সাহেব দোকান দিছিলাম, 5 টাকা বাকি দিছি, 2.5 বছর ধরে আমার কোয়েলের টাকাটা দেন না। সভাপতি সাহেব দিয়ে আবার হেরে জিজ্ঞাসি, কি রে তুই হের কোয়েলের টাকা অন্য দিলে না, 2.5 বছর ধরে বলে ঘুরাইতেছ, একইটাছে একই মন খাড়া 5 টাকা লাগে। সভাপতি সাহেবের কাছে বিচার দিছে, একই মন খাড়া হে বেটা দোকান বাকি দিয়া বেটা খাড়া, আর তুমি যে 2.5 বছর ধরে ঘুরাইতেছ, তুমি জবর বাড়া। আমরা যে খাই, আমাদের বাগান করে বলা হয় কুশাই, আমরা কি তা কর কুশাই কি কর? আমরা এবারে কুশার খাইতে খাইতে রাস্তা দিয়ে আইতে যাইতেছে, কে কুশার খায়া যেটা ফলাইয়া দে সাবাটা, এটার নাম কি তা সাবাটা, যে ফলাইয়া দিছে, এই সাবাটা ফলাইয়া যাইতেছে, আর আরেকটা পিছে না এটা সুইতে যাইতেছে। সাবাটা যে সুইতেছে, এ সাবাটা সুইতেছে আর কইতেছে কি মন খাড়া সে খাইয়া গেছে, একটু রস বেটা টাকা দেখেন না, কুশার হয়ে গেছে এই বেটা খাড়া, আর হে আরেকবার কুশারের সাবা খা। এ বালা মানুষ আছে কিনা না? মুসলমান অনুরোধ করে বইলা যায়, পায়ে হাত রেখে বইলা যায়, তাহারও কেউ আপনার কাছে পাওনা আছে, এটা দুনিয়াতে দিয়া দেওয়ার চেষ্টা করুন। আগামীকাল থেকে আপনি পাওনা দিয়া কবরে যাওয়ার চেষ্টা করেন। একটা পাওনার জন্য, 5টা টাকা পাওনার জন্য যদি কবরে দৌড়ালা, 7 লক্ষ টাকা দিয়ে হজ করছেন, এই হজের নেক আমলটা তারা দিলাইছেন। একটা পাওনা যদি কাহারো আটকায়া আপনি কবরে যান, আপনি 40 বছর পর্যন্ত নামাজ পড়ছেন, নামাজের সওয়াবটা ওই বেড়া দিলাইছেন। একটা কাহারো পাওনা লয়ে যদি কবরে যান, 30 দিন কষ্ট করে রোজা রাখছেন, রোজার সওয়াবটা আরেক বেড়া দিলাইছেন। এই জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ মানুষের পাওনা রাখিয়া গুনাহ রাখিয়া তুমি আমরা কবরের ডাক দিও না। কথা কোন ঠিক না? গুনাহ রাখিয়া মানুষের পাওনা রাখিয়া আল্লাহ কবরের ডাক দিও না। ও মুসলমান, তো যে কথাটা বলতেছিলাম, ঈমান একটা সম্পদ, এই ঈমানদারে ঈমান চোর থেকে আমাদের রক্ষা করতে হবে। ঈমান যত সুন্দর করবেন, আপনার আমল আখলাক আল্লাহ তাআলা তত সুন্দর করে দেবেন। এরপরে বলতেছিলাম তাকওয়া।
তাকওয়া শব্দের অর্থ হলো খোদাভীতি, আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? আরো জোরে কোন। ও আল্লাহর বান্দা বান্দি, আল্লাহর ভয়টা খুবই জরুরি। ঈমানের পরে আল্লাহর ভয়টা খুবই জরুরি, কারণ আল্লাহর ভয় যদি আপনার দিলের মধ্যে থাকে তাহলে আপনি অনেক অনেক গুনাহ থেকে বাঁচতে পারবেন। জোরে বলেন কার ভয়? আরো জোরে কোন কার ভয়? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায়, উমরের জামানায় এক মহিলা দুধ দোয়াইছে, গরু থেকে দুধ দহন করছে তার মেয়েকে নিয়ে। দুধ দহন কইরা মেয়েটা যখন দুধটা দহন করছে, মা দাঁড়াই রইছে, দেখে অন্যান্য দিনের তুলনায় দুধ একটু কম। দুধ একটু মা ডাক দিয়ে বলেছে, দুধ কম, অসুবিধা কি? টিউবওয়েল পানি কম আছে, কথা কোন না কেন? টিউবওয়েল পানি কম আছে, একটু মিশাই লাও, একটু সমান হয়ে যাবে। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, না মা, উমরের পক্ষ থেকে নিষেধ, আমাদের রাষ্ট্রপ্রধান নিষেধ করে রাখছে দুধের সাথে পানি মিশান যেত। আর আমরা বাংলাদেশের মানুষ আছে না, এখন আর দুধের সাথে পানি মিশান, পানির সাথে দুধ মিশান। যারা মধ্যে দুধ দুয়াইব এর মধ্যে আর দুধ পানি ঢেলে তুলে, কথা কোন ঠিক কিনা? মুসলমান ও আল্লাহর বান্দা, আমি একদিন, আমার আব্বা ছিলেন মুক্তিযোদ্ধা, আমি একদিন সকালবেলা বাজারে গেছি আব্বার সাথে, আঙ্গুলো ধরে, আমার মনে আছে 30 বছর আগের কথা। বাজারে গেছি ঘরে, তো আব্বা আঙ্গুলো ধরে ধরে বাজারে গেছি, গিয়া দেখি দুধ আছে, বালতি আছে, বেশি না নাই, বাজার থেকে বাইকে গেছে। আব্বারে জিজ্ঞাসা, আব্বা দুধ আছে, বালতি আছে, বেশি না নাই, বাজার থেকে বাইকে গেছে, কারণ কি? তখন আব্বা বলতেছে, আমরা বাজারে পুলিশ এসে মিটার লইয়া দুধ পরীক্ষা করতে, পুলিশ এসে মিটার লইয়া দুধ বাজার বালায়া খাঁটি না ভেজাল? কথা বল না, খাঁটি না ভেজাল? দুনিয়ার দুধের মধ্যে ভেজাল হওয়ার কারণে বাজার বালায়া ভাগছেন। ভেজাল ইমান লইয়া যদি কবরে যান, কবর থেকে বাইকে যাওয়া না? শুনছেন কোনদিন ইকনার কেউ কবর থেকে বাইকে করছে? না। কিয়ামতের আগে কথা শুনবেন না, কবর এটা বাগার জায়গা না, বাইকে কোথাও যাওয়ার মতন ব্যবস্থা না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু নিষেধ করে রাখছে, নিষেধ করে রাখছে দুধের মধ্যে পানি মিশানো যাবে না। মেয়েটা তার মাকে যখন বলছে, মা ডাক দিয়ে বলতেছেন মেয়েটাকে, ও মেয়ে, দুধের মধ্যে যদি পানি মিশাও, এখন তো উমর আয়সা দেখতেছে না, উমর তো আমাদের সামনে নাই, উমর দেখবে না। মা যখন বলছে উমর দেখবে না, সঙ্গে সঙ্গে মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, মা গো, ফাআইনাল্লাহ, উমর দেখবে না, উমরের মালিক আপনার মালিক, আমার মালিক আল্লাহ কই আছে? সুবহানাল্লাহ, জোরে কন্যা। ও মুসলমান, আসতেছে রমজান মাস, দিনের বেলা একটা ডুব দিয়া যদি 4-5 গ্লাস পানি খায়া লাইন, তখন তো আমাদের সভাপতি সাহেব দেখতো না, চেয়ারম্যান সাহেব দেখতো না, এমপি সাহেব দেখতো না। জোরে বলেন কে দেখবো? আরো জোরে। এটার নাম তাকওয়া। আল্লাহ দেখে, আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকানো, এটার নাম তাকওয়া। যার ভিতরে তাকওয়া আছে ওই ব্যক্তিটাই আল্লাহর কাছে দামি হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ তাকওয়া থাকলে রাতের অন্ধকারে সুদের টাকা গুনতে পারে না, তাকওয়া থাকলে রাতের অন্ধকারে ঘুষের টাকা গুনতে পারে না, তাকওয়া থাকলে মানুষের মাল মারতে পারে না, তাকওয়া থাকলে কোনো মানুষকে ধোঁকা দিতে পারে না। এই জন্য তাকওয়া, খোদাভীতি এখন একটা গুনাহ আমাদের সমাজে চলতেছে। সেই গুনাহটার নাম হলো মোবাইলের গুনাহ। কিসের গুনাহ? প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে কিনা নাই? যুবক, এলাকার যুবকদেরকে বইলা যায়, এই অ্যান্ড্রয়েড মোবাইলটা যদি তুমি নিয়ন্ত্রণে না চালাও, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়া যদি তুমি সারা রাত্রি গুনাহ করো, গেম খেলে, গেম আসেনি? হ্যাঁ, মোবাইল দিয়ে গেম, এটা বলে একটা গেম। আমি নরসিংদী এক মাহফিলে ঢুকতেছি, তো এক ঘরে ঢুকতেছি, এই ঘরের ভিতর থেকে আওয়াজ হইতেছে, ফায়ার ফায়ার।
আমি তো বলেই গেছি কিন্তু ওয়াশ করতে আমি ফায়ার করে কেটে আরেকবার হুজুর ধরেন না কথা কম। এই জন্য যাদের হাতে মোবাইল আছে অ্যান্ড্রয়েড, আমরা কুড়ির মোবাইল ব্যবহার করি, কোনো সমস্যা নেই, কথা লাইভের গেরিল চলবে। কারণ মোবাইলের বাজারটা এটা এমন বাজার, ভালো ঠিক আছে, আপনার উপকার হয় ঠিক আছে, ক্ষতিটা বেশি। ক্ষতিটা মোবাইলের মধ্যে, মোবাইলটা খুললে ওই ফেসবুকের মধ্যে নারী উলঙ্গ বিভিন্ন রকমের বেহায়াপনার ছবি আসে কিনা নাই? কথা বলেন আসে কিনা নাই? একবার একটা বেগানা নারীর দিকে তাকাইবে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার জন্য 7 লক্ষ বছর জাহান্নামে লাগবে। এই জন্য এলাকার যুবক ভাইদের যারা আছেন, যুবক যুবতী যারা আছেন, যারা মোবাইল ব্যবহার করেন, এখন বাইরেছে মোবাইলটা টিকটক করে। কথা কোন টিকটক? নাউজুবিল্লাহ কইতেন না কেন? আপনি মোবাইল হাতে নিছে কেন? 20-22 বছরের ছেলের হাতে, 15-16 বছরের ছেলের হাতে আপনি মোবাইল দিচ্ছেন, এর পড়ালেখা কই? লেখাপড়া কই? বাপে বিদেশ গেছে, বাপের দোকানে আব্বা অনলাইনে ক্লাস করুন লাগে, একটা মোবাইল লাগে, এটা একটা দুটাবাজি বাটপারি। কথা কোন ঠিক কি না? অনলাইনে ক্লাস করলে ঘরে কম্পিউটার দিয়া, ওয়াইফাই দিয়া, কম্পিউটার দিয়া অনলাইনে ক্লাস করো, সিআরও বয়া তুমি মোবাইল দিয়ে লইলা। এই মোবাইলটার কারণে যখন তুমি দরজা লাগাইয়া ঘরের ভিতরে ওয়াইফাই কতবার নেট আছে, তখন তুমি কি ভালো কাজ করবা? কথা কর, তখন এই মোবাইল দিয়ে কোনো ভালো জিনিস দেখবা? আমাদের সিলেটের একজন পীর আছে, বরুণার পীর, আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব, বাংলাদেশের গোনা বাসা কয়েকজন পীরের মধ্যে একজন। উনি বলছে যে একটা ক্যামেরা মোবাইল যার হাতে আছে, এই মোবাইলটা যদি সে নিয়ন্ত্রণে না চালাইতে পারে, তাহলে এই মোবাইলেই তার জাহান্নামে যাওয়ার কারণ। কথা কোন ঠিক কি না? এই জন্য যুবক ভাইদেরকে বলি, ঘরের দরজাটা লাগায়া মোবাইলটা যখন হাতে নিছেন, দরজা লাগাইলেছেন, মাও দেখে না, বাপেও দেখে না, জোরে বলে কে দেখে? আরো জোরে বলে। আরেকটু আপনাদের দেমাগে আরেকটা কথা দিয়া যায়, ও মুসলমান, আপনি যে মোবাইল দিয়ে ঘরের দরজা লাগায়া দেখতেছেন, আপনি মনে করতেছেন কেউ দেখে না। আচ্ছা, এই ঘরের মধ্যে ভিতরে অক্সিজেনের দরকার আছে না? অক্সিজেন বুঝেননি? বাতাস আল্লাহর পক্ষ থেকে দেখা, অক্সিজেনের বিল দন লাগে? কথা বল না কেন? অক্সিজেনের যদি বিল দন লাগলো, তাহলে এই কারেন্টের বিলের মতন যদি অক্সিজেনের বিল দন লাগতো, তাহলে ছেলে মেয়েরে কিছু দিয়া যেত না? জমি জামা বাড়ি ঘর সব দিচ্ছে অক্সিজেনের বিল দন। কথা কোন ঠিক না? কে দিছে? আর জোরে বলেন। একটা সুস্থ মানুষের 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন লাগে একটা সুস্থ মানুষের। এখন 12টা বাজে, এখন থেকে নিয়ে আগামীকাল 12টা পর্যন্ত আপনার 550 লিটার অক্সিজেন লাগবে। এখন এলাকার যুবক বাইরে যারা আছেন, আপনি যে ঘরের দরজাটা লাগাইয়া আপনি গুনার কাজে লিপ্ত হয়েছেন, এই ঘরে অক্সিজেন লাগে না? কে দিছে? একটু চিন্তা করছেন আপনি? আপনি গুনাহ করতেছেন আর আল্লাহ আপনার অক্সিজেন দেন। ফেরেশতারা কি কই জানেন নি? আপনার ঘরের দরজায় দাঁড়ায়া ফেরেশতারা যারা অক্সিজেনের দায়িত্বে, ফেরেশতারা কয় আল্লাহ আপনার বান্দা দরজা লাগায়া গুনাহ করতেছে, অক্সিজেনটা বন্ধ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়াতে বলেন, ও আমার ফেরেশতারা না, আমার বান্দার অক্সিজেন বন্ধ করিও না। তখন ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার বান্দা তো গুনাহ করতেছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা গুনাহ করুক, আমার বান্দা গুনাহ করুক, এরপরেও তার অক্সিজেন বন্ধ কইরো না, কারণ আমি আল্লাহর 99টা গুণবাচক নাম আছে, এর মধ্যে একটা নাম আমি আল্লাহ রহমান। জোরে কোন রহমান কে? আরো আওয়াজ দিয়ে মহব্বতে বলেন, রহমান কে? তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারই মহিমা গাওয়া শেষ হবে নাহি, ভরে ও ভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। জবান খুলে মোহব্বতের আওয়াজ দিয়ে জুড়ে বলেন, রহমান কে? আমার আল্লাহ তখন ডাক
দিয়া বলেন, ফেরেশতারা রে, আমার বান্দার অক্সিজেনটা বন্ধ করিও না, অক্সিজেন বন্ধ করলে আমার বান্দা ঘরে মারা যাইব, এই জন্য আমার বান্দাটার অক্সিজেন বন্ধ করিও না, কারণ আমি রহমান, দুনিয়াতে তারে এইভাবে ধরবো না, আমি তারে এইভাবে ধরবো না। তবে ফেরেশতারা তোমরা মনে রাখো, আমার বান্দা একদিন আমি আল্লাহর দরবারে আসতে হবে, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, যাইতে হবে নি, কথা কোন না আপনারা? আমার বান্দা একদিন আমার দরবারে আসতে হবে, ওই দিন তার গুনার বিচার আমি করব। আজকে দুনিয়াতে শাস্তি দেব না, কারণ আমি আল্লাহ বড় মেহেরবান। এই জন্য যুবক ভাই, আপনাদেরকে অনুরোধ কইরা বইলা যাই, পরের দরজা লাগাইয়া কোনো গুনাহ কইরেন না। দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ তাআলা দেখে। জুড়ে বলেন, কে দেখে? আমার আল্লাহ এত কিছু আপনাকে দিল, আপনি নদী দেখতেছেন, সাগর দেখতেছেন, আপনি সাগরের কিনারায় দাঁড়ায় কত আনন্দ করেন, আপনি পাহাড়ের কিনারায় দাঁড়ান, আপনি আসমানের দিকে তাকান, আপনি এত নিয়ামত দেখতেছেন, একটু আল্লাহর কথা চিন্তা করেন। আমার আল্লাহ এই নিয়ামতগুলা আপনার খেদমতের জন্য দিয়া রাখছে, কথা কোন ঠিক কিনা? এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। কবি নজরুলের কবিতা, এইগুলো আপনারা পারেন না, এত সুন্দর করে কবি নজরুল বইলা গেছে। এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। ও মুসলমান, জুড়ে বলেন দয়াকার। এত দয়া করছে, আপনি আর আমি নিমুখ হারামি না করি, আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকায়, জাহান্নামের ভয়, কবরের ভয়, হাসরের ময়দানের ভয়, তাকওয়া খোদাভীতি যখন দিলের ভিতরে থাকে, তখন আল্লাহ লোকটার আমল সুন্দর কইরা দেয়, কথা কোন ঠিক কিনা? 2 নম্বরে বললাম আল্লাহর ভয়। আল্লাহর ভয় না থাকলে রমজানের রোজা রাখতে পারবে না, কথা কোন ঠিক কিনা? রমজানের রোজা রাখতে গেলে আল্লাহর ভয়টা জরুরি। আর রমজানের রোজার বদলা কি? আল্লাহ বলে, আনা উজজা বিহি, যারা রমজানের রোজা রাখে, রমজানের রোজার বদলা আমি আল্লাহ নিজে। আরো আস্তে কর, আরো আস্তে কর। রমজানের নামাজের বদলা আছে, ফেরেশতা দিয়ে দান করে, অন্য অন্য আমলের বদলা ফেরেশতাদেরকে দিয়া দেয়। আর আল্লাহ বলেন রোজার বদলা নিজের হাতে দেব। শুধু তাই না, আল্লাহ বলেন যারা রোজা রাখে তাদের রোজার বদলা আমি আল্লাহ নিজে। রোজাগুলো রাখবো তো ইনশাআল্লাহ, কথা বলেন, রোজা রাখবো তো ইনশাআল্লাহ। তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয়। 2 নম্বরে বলছি আল্লাহর ভয়, আল্লাহরে ডরাইবেন, আল্লাহরে ডরাইবেন। আল্লাহকে ভয় করলে লাভ আছে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর ভয় হইছে সমস্ত ইবাদতের মগজ। মগজ ছাড়া যেমন মাথা চলে না, ঠিক এমন ভাবে আল্লাহর ভয় ছাড়া আপনি ইবাদতের মজা পাইবেন না। এই জন্য আল্লাহকে ভয় করবেন। 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। যুবক ভাইরা যারা আছেন, কারণ আমাদের সমাজের যুবকগুলা নষ্ট হইতাছে সঙ্গীর কারণে। প্রথম সিগারেট খাওয়া শিখে, কথা বল, প্রথম কি খাওয়া শিখে না, সিগারেট খাওয়াটা শিখে কার কাছ থেকে জানেননি? আর এক সিগারেট খাওয়ানোর সাথে চলিয়া, কথা বল। কিরে বন্ধু, তুই যে আগে বিড়ি টানতাছ কেমন লাগে একটু দেশ না দিবি? প্রথম কথা কোন ঠিক না? এরপরে পরের দিন আবার বন্ধুর থেকে নিয়ে একদিন টান দিছে বিড়ি, ভালোই লাগে, কথা কোন ঠিক কি না? এরপরে কিছুদিন পরে একটু মোটামুটি অভ্যাস হয়ে গেছে, গা পকেটে টাকাও নাই, বাপের পকেট থেকে টাকা চুরি করে নিয়ে স্টার সিগারেটের প্যাকেট কিনে আনে, আইনা খেতের লাইলো বইয়া ফইলালা মারে, কথা কোন ঠিক কি না? আমাদের যুবকগুলা কিভাবে নষ্ট হয়? সঙ্গীর কারণে। এই যে কাঠ দেখতেছেন, কাঠ আছে আমার সামনে, এই কাঠটা নিয়ে নদীর মধ্যে ছাইরা দেন 22 টাকা, আর এই ব্লু আডারে যদি নিয়ে ছাড়েন কথা কই ডিপে যাব। এই ব্লু আডারে যদি কাঠটার সাথে মজবুত করে বাইন্ধা নিয়ে ছাড়েন 22 টাকা। কেন? সঙ্গী গুণে লোহাও জ্বলে বাস, সঙ্গী গুণে লোহাও। এই জন্য যুবক ভাইদেরকে বইলা যায়, প্রথম তুমি সিগারেট খাইছো, এরপরে সিগারেট খাইতে 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 কদিন পরে সিগারেট আর চলে না, এরপরে গাঞ্জা টানে, গাঞ্জা টানে আমজা দিয়ে,
কথা কয় না। আমরা সমাজের কিছু যুবক আছে গাঞ্জা টানে আর গাঞ্জা টানলে বলে খুব শান্তি লাগে, আরাম লাগে। একটা নেতে জীবন মন, দুইটা নেতে মজা। নাউজুবিল্লাহ জোরে জোরে ঠিক না। গাঞ্জা বলে এক টান দুই টান দিলে ভালো লাগে না, দেখেন এরপরে কি থাকো। তো একটা নেতে জীবন দুইটা নেতে মজা, তিনটা নেতে প্রজাপতি, চারটা নেতে রাজা। বাবা খাজা খাওয়াইছে গাজা, জোরে কোন নাউজুবিল্লাহ। এরপরে গাঞ্জা খাওয়ার পরে এখন আর আরো উপরে যাইতে হইব, এরপরে ইন্ডিয়ার আব্বা কিন্না খা। আমি বাবাটা হই না, আমি এটা আব্বা। ওই যে ট্যাবলেট আমি জীবনেও দেখছি না। নাউজুবিল্লাহ কোন ইন্ডিয়ার তারা আমাদের কাছ থেকে রূপালী ইলিশ মাছ নেয়, আর আমরা তারের নিচ দিয়া গাঞ্জা বাড়া আর আব্বা বাড়া। আমরা সমাজের যুবকগুলো নষ্ট হইতো। কথা বল ঠিক কিনা? যুবক ভাইদেরকে অনুরোধ করে বলে যাব, মদ, গাঞ্জা, হেরোইন, ফেনসিডিল এইগুলা কোনো অবস্থাতেই হাতে স্পর্শ করবেন না, ধরবেন না। কারণ আপনি মদ যদি খান, কিয়ামতের কঠিন ময়দানে আপনার সেরাদিক কই আমরা নবী চিন্না লাগবে। যারা মদখোর, যারা গাঞ্জাখোর, মদ খায়া বিভিন্ন ভাবে যারা অচেতন হয়ে যায়, তাদেরকে দেখলে নবী চিন্না লাগবে। নবী কইব তোর চেহারার লক্ষণ ভালো না, সুহবান লিমান গায়্যারা মিন বাদি, দূর হয়ে যাও, তোমার চেহারার মধ্যে নেশার দ্রব্য দেখা যায়। এইজন্য নবীর হাত থেকে হাউজে কাউসার পাইতে। এইজন্য আজকে পয়সা তওবা করো। যারা এরকম নেশাগ্রস্ত ছিলেন, আজকে যুবকগুলো নষ্ট হয়ে যাইতেছে, যুবকগুলো নষ্ট হয়ে যাইতেছে। যুবক ভাইদেরকে অনুরোধ করে বলেন, যুবক এই রমজান মাস আসতেছে, নির্বাচনের পরে তো আর কোনো কাজ নাই, জমিন টমিন লাগাই হয়ে গেছে, সিল্লাত চলে যাও, গিয়া কিছু শিখে আসো, এই নামাজটা সঠিকভাবে ধরো। আর আমরা সমাজে কিছু লোক আছে রমজান মাসে নামাজ পড়ে, ঈদের নামাজের পরে আর বিচারে পাওয়া কথা ঠিক না? আমরা এলাকাতে ইমাম সাহেব মসজিদের মাইকিং করতেছে, মাইক দিয়ে ডাকতেছে, একটি হারানোর বিজ্ঞপ্তি, একটি হারানোর বিজ্ঞপ্তি। মানুষ কই ইমাম সাহেব কি তাই? ইমাম সাহেব কইতাছে যে রমজান উপলক্ষে কিছু মুসল্লি আসছিল মসজিদে, ঈদের নামাজের পরে আর বুঝতে পাওয়া যাইতেছে না, কেউ যদি আর পায়া থাকেন গারো দুই লাইন না মসজিদে দিয়া যায়। আচ্ছা, নামাজ কি শুধু রমজান মাসে তো? কথা বল, নামাজ কি শুধু রমজান মাসে? নামাজ কি শুধু শুক্রবারে? বালেগ হওয়ার পর থেকে মরণ পর্যন্ত নামাজ। কথা বল ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে বইলা যায়, তোমার বন্ধু সঙ্গীটারে সুন্দর করো, তোমার তার সাথে তুমি চলো। আর আমরা যারা গার্জিয়ান আছি, আমরা ছোটবেলায় দেখছি, আমার কথা আমি বলি, যদি মাগরিবের পরে কোনো সময় বাইরে গেছি, বাপে আমার বাপে ফিরতে ফিরতে সাইজ করছে, কিন্তু মাগরিবের পরে আইলে কথা বল। আর এখন আমরা যারা গার্জিয়ান আছি, ছেলে মেয়ের খবরই নাই। কেন? এই মিয়া, এই সন্তানগুলো আপনারা দিছে কেডা? এই সন্তানগুলো আপনারা দিছে কেডা? আপনি এগুলোর পরিচর্যা করবেন না? আপনি একটা জমিন লাগাইছেন, জমিন লাগাই দিয়া বললেই চলে না, এটার পিছনে মেহনত করুন লাগে। আপনার আল্লাহ একটা সন্তান দিছে, আপনি মাগরিবের পরে তারে পড়াই বসান, আপনি তারে নামাজের সাথে আঙ্গুল করে নিয়ে যান, আপনি তারে আদর্শ শিখান, আপনি তারে দ্বীন শিখান, আপনি তারে ইসলামের কথাগুলো বলেন, আপনি তারে আল্লাহর ভয় এগুলো দেখান, তখনই আপনার ছেলেটা ভালো হতো, মা বাবার খেদমত করতো। কথা কোন ঠিক না? নাকি সন্তান জন্ম দিয়ে দিলে চলে? মা বাবার কোনো দায়িত্ব নাই? কথা বলেন, মা বাবার কোনো দায়িত্ব নাই? অবশ্যই আছে। যারা সুস্থ মা বাবা সন্তানের পেছনে মেহনত করে, স্বাস্থ্যলভী আড্ডা না দিয়া বাড়িতে ছেলে মেয়ের প্রতি একটু সময় দিয়ে, আরে বাবা বেটা আসর নামাজের পরে গেছে, স্বাস্থ্যলভী হইছে রাত বাজে 2টা, কখনো আইবা না। এমন বাপ আসিনি আমরা সমাজে? এশার নামাজের পরে স্বাস্থ্যলভীর দিকে বইছে, আর বইয়া তো স্বাস্থ্যলভী হওয়া বালাটা, এই বেটার বদলাম, এই বেটার বদলাম, সারা দুনিয়ার মানুষের বদলাম, সবাই খারাপ, তাই নিজে ওপর বালাম। কথা কোন ঠিক কিনা? না বাজার, এইভাবে সংসার সুন্দর হইতো না, এইভাবে পরিবার সুন্দর হইতো না। পরিবার সুন্দর বানাইতে গেলে সন্তানের পিছনে আপনার মেহনত করতে হবে। আপনার সন্তানটারে আপনি সুশিক্ষা দিতে হবে, আপনার তৌফিক অনুযায়ী, আপনার তৌফিক অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আপনার সন্তানটাকে আপনি আদর্শ শিখাইতে হবে, তখন আপনার ঘরে চরিত্রওয়ালা সন্তান। কথা কোন ঠিক না? এই জন্য যুবক ভাইদেরকে বলা যায়, আল্লাহ বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককারের সাথে চলবা, ভালো মানুষের সাথে চলবা, ভালো মানুষের সাথে চললে তুমি একদিন ভালো হইতে পারবে। কথা বলেন ঠিক না? তিনটা বিষয় নিয়ে কথা বললাম, ঈমান, তাকওয়া আর ভালো মানুষের সাথে চলা। কথা বুঝাইতে পারছি তো ইনশাআল্লাহ? 12টার ভিতরে মনে করছিলাম শেষ করব, 12:30 বাজে গেছে, আবার ওকে নষ্ট হয়ে যাবে।
প্যাকেট করে গেছে না কথা কোন ঠিক না? আলহামদুলিল্লাহ দীর্ঘ রাত পর্যন্ত আপনারা সময় দিলেন। আমি ধন্যবাদ জানাই আমাদের সভাপতি মহোদয়, উনিও অনেক সময় দিয়েছে। কোনো মাহফিলে গিয়া সভাপতির আমরা উত্তম পাই না। আল্লাহ ওনার নেক হায়াত দেখ, ওনার আল্লাহ সুস্থতার জিন্দেগি দান করুক, সকলে বলুন আমিন। হ্যাঁ মাওলানা ইদ্রিস আমিন সব কোথায় আছেন? দোয়া করবেন। আমার এক ভাই দোয়া চাইছে ম্যাডাম খালেদা জিয়ার জন্য। মুসলমানের জন্য দোয়া করা কোনো অন্যায় না, করা যায়। কি বলেন আপনারা? আমি মরলেও আপনি মরলেও মানুষের দোয়া করবে। এরপরে আমাদের এই আসনের যিনি এমপি মহোদয় মানে দাঁড়াইছে যিনি দানের শেষের মার্কা নিয়ে জনাব ফজলুর রহমান সাহেবের জন্য দোয়া চাইছে। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের যোগ্য প্রার্থীদের যেন আল্লাহ বিজয় দান করে, সকলে বলুন আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া সাউদি সাহেবের একটা ফিনিশিং বক্তব্য আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এক্ষুনি দোয়া হবে, দোয়ার পরে আজকের এই মাহফিল শেষ হবে।